প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় রাইট ফর্ম অফ ভার্বস। এই ভিডিওতে রাইট ফর্ম অফ ভার্বসের আমি কোনো রুলস মুখস্থ করাবো না, স্টেপ বাই স্টেপ বেসিক থেকে অ্যাডভান্সে নিয়ে যাব। ইভেন রাইট ইউজ অফ ভার্বসের তোমাদের যত কনফিউশন আছে ইনশাআল্লাহ এই ভিডিওতে সলভ করে দিব। রাইট ফর্ম অফ ভার্বস মানে কি? রাইট ফর্ম অফ ভার্বস হলো ভার্বের সঠিক ব্যবহার। তাহলে ভার্ব মানে কি? যা দ্বারা কোনো কিছু করা বোঝায়, ওইটা হলো ভার্ব। যেমন দেখো, ইট, ডু, প্লে, টেল, এগুলো কিন্তু ভার্ব। অর্থাৎ ইট হলো ভার্বের V1 মানে প্রেজেন্ট ফর্ম, এট ভার্বের B2 পাস্ট ফর্ম, ইটেন ভার্বের V3 পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লে, প্লেট, প্লেট, ডু, ডিড, ডান, টেল, টোল্ড, টোল্ড। ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের শেষে এস অথবা ইয়েস। ভার্বের B2 মানে কি? ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের B3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভ, হ্যাজ ভার্বের B3 বি প্লাস আইএনজি মানে ভার্বের সাথে আইএনজি। টু, টু এর পর ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের সাথে আইএনজি। বি, এম, ইজার, ওয়াজ, ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। এগুলোই তো রাইট ইউজ ভার্বস নাকি? এগুলো দিয়েই তো আমাদের রাইট ইউজ ভার্বস তৈরি করতে হয়। সো দেখো, V1 মানে ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের শেষে এস অথবা ইয়েস। কখন যুক্ত হবে খেয়াল করো, টু এর পর চোখ বন্ধ করে ভার্বের V1 মানে ভার্বের বেস ফর্ম হবে। তারপরে ডু, ডাস, ডিড এগুলোর পরে চোখ বন্ধ করে ভার্বের B1 মানে কি? ভার্বের বেস ফর্ম হবে। তাছাড়া মডাল অক্সিলারি ভার্ব মানে মডাল ভার্ব কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড এগুলো কিন্তু মডাল ভার্ব। এই মডাল ভার্বের পর কি? চোখ বন্ধ করে ভার্বের কি হবে? বেস ফর্ম হবে। দ্যাট মিন্স কি? V1 হবে। তোমাদের পরীক্ষায় যে প্যাসেজটি দেয়া থাকে এই প্যাসেজটি মনোযোগ সহকারে পড়বা। প্যাসেজটি যদি বর্তমানের হয় তাহলে সাধারণত ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের শেষে এস বা ইয়েস দিয়ে উত্তর করতে হবে। সাবজেক্টটি যদি হি, শি, ইট অথবা সিঙ্গুলার হয় তাহলে এস বা ইয়েস যুক্ত করবা। আর সাবজেক্টটি যদি হি, শি, ইট সিঙ্গুলার না হয় প্লুরাল হয় তাহলে কি করবা? ভার্বের বেস ফর্ম হবে। তারপরে দেখো, কোন সেন্টেন্সে অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, ইউজুয়ালি, নরমালি এগুলো যদি থাকে তাহলে ভার্বের বেস ফর্ম হবে অথবা ভার্বের শেষে এস অথবা ইয়েস যুক্ত হবে। হি, শি, ইট সিঙ্গুলার হলে এস বা ইয়েস, অন্য ক্ষেত্রে কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। এগুলো জাস্ট তোমাদের মাথায় রাখতে হবে। যখন আমি বোর্ড প্রশ্নগুলো সলভ করে দিব তোমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। B2 ভার্বের পাস্ট ফর্ম। তোমাদের পরীক্ষায় যে প্যাসেজটি আসবে এটা মনোযোগ সহকারে পড়বা। প্যাসেজটি যদি অতীতের কোনো ঘটনা হয় বা অতীতের কোনো কাহিনী হয় বা কোনো সাল দেয়া থাকে তখন বুঝবা কি এটা হলো পাস্ট টেন্সে করতে হবে। মানে বেশিরভাগ ভার্বের B2 মানে পাস্ট ফর্ম দিয়ে উত্তর করতে হবে। এক্ষেত্রে লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট ডেট, লাস্ট দিয়ে কোনো কিছু যুক্ত থাকতে পারে, এগো থাকতে পারে, লং সিন্স, বিফোর, দ্য আদার ডে, ইন 2002, 2004 এরকম দিয়ে সাল দেয়া থাকতে পারে, ওয়ান্স আপন আ টাইম এই কথাগুলো উল্লেখ থাকতে পারে। তখন কি করব আমরা? ভার্বের V2 করব। তাছাড়া ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি এগুলোর পরে যদি সাবজেক্ট থাকে সাবজেক্টের পরে যে ভার্ব থাকবে ভার্বের B2 হবে। চোখ বন্ধ করে V2 লিখে দিবা। V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোথায় হবে খেয়াল করো। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, টু বি, গেট, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন, বি এইগুলো এবং মডাল ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড এগুলো আমরা জানি মডাল ভার্ব। মডাল ভার্বের সাথে যদি বি থাকে, মাস্ট বি, ক্যান বি এগুলো থাকলে তাহলে কি হবে? ভার্বের B3 হবে। যেমন ইউ মাস্ট বি পানিশ, শুড বি এগুলোর পরে যে ভার্ব থাকে ভার্বের কি হবে? B3 হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের B3 হয়। এক্ষেত্রে জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, ইয়েট, লেটলি, ইভার এগুলো থাকে। তখন আমরা কি করব? ভার্বের
B3 লিখব। ভার্ব প্লাস আইএনজি, প্রিপোজিশনের পর ভার্বের সাথে চোখ বন্ধ করে আইএনজি যুক্ত করে দিবা। প্রিপোজিশন কোনগুলি তোমরা তো অবশ্যই জানো, ইন, অ্যাট, অফ, উইথ, বাই, এগুলো প্রিপোজিশন। এগুলোর পরে যখন ভার্ব আসবে চোখ বন্ধ করে ভার্বের সাথে কি যুক্ত করবা? আইএনজি যুক্ত করে দিবা। তারপরে হোয়াইল, হোয়াইলের পরে যখন ভার্ব আসবে ভার্বের সাথে কি করবা? চোখ বন্ধ করে আইএনজি যুক্ত করে দিবা। মাইন্ড, with a view to, look forward to, contribute to, get used to, cannot help, stop, start, suggest, keep, would you mind, এগুলোর পরে চোখ বন্ধ করে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবা। সরাসরি ভার্ব দিয়ে যদি কোনো প্যাসেজ আরম্ভ হয় এই ভার্বের সাথে চোখ বন্ধ করে আইএনজি যুক্ত করে দিবা। যেমন দেখো অ্যাকোয়ার নলেজ, অ্যাকোয়ার দিয়ে শুরু হয়েছে, অ্যাকোয়ারের সাথে আইএনজি যুক্ত করে দিবা, অ্যাকোয়ারিং। যেমন দেখো টিচ ইজ আ নোবেল প্রফেশন, টিচ আইএনজি যুক্ত করে কি হবে? টিচিং হবে। এছাড়া ওয়াক, প্লে, এগুলোর সাথে আইএনজি যুক্ত করে দিবা। বি ভার্ব, এটা পরীক্ষায় থাকেই থাকে। যদি তোমাদের প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে হয় তাহলে আমরা এম ইজ আর লিখব, আর যদি এটা অতীতের কোনো কাহিনী হয় মানে পাস্ট টেন্সে হয় তাহলে আমরা বি ভার্ব হিসাবে ওয়াজ অথবা ওয়ার বসাবো। এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি হবে বর্তমানে কোনো কাজ চলমান বুঝালে, আর ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি হবে অতীতকালে কোনো কাজ চলমান ছিল বুঝালে। এতক্ষণ যা যা বলেছি এগুলো মনোযোগ সহকারে কয়েকবার শুনবা, এর ফলে তোমাদের মাথায় থাকবে। যখন আমি তোমাদেরকে প্যাসেজগুলো মানে বোর্ডের প্যাসেজগুলো ডিসকাস করে দিব এর ফলে তোমাদের কাছে একেবারে ইজি হয়ে যাবে। তাছাড়া এখন আরও দুইটি কথা আলোচনা করব, এইগুলো তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স এবং রাইট ইউজ অফ ভার্বস দুইটার ক্ষেত্রেই কাজে লাগে। যেমন দেখো অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, তাহলে প্রথমটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট আর পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে প্রথমটা কি মানে ভার্বের বেস ফর্ম হবে, আর দ্বিতীয়টা কি ভার্বের বি টু হবে। আর এক্ষেত্রে অ্যাজ ইফ, অ্যাজ দো বা সিন যুক্ত প্রথমটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় নর্মালি পরেরটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর ওই ক্ষেত্রে যদি সাহায্যকারী ভার্ব বসাতে হয় পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অল টাইম ওয়ার হবে। প্রথম যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরেরটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ কি প্রথমটা হলো ভার্বের ভি2 হবে আর দ্বিতীয়টা হলো ভার্বের ভি3 হবে। দেখো লাস্ট, লাস্টের পরে কি হয়? সাবজেক্ট হয়, সাবজেক্টের পরে চোখ বন্ধ করে শুড অথবা মাইট বসিয়ে দিবে এবং ভার্বের বেস ফর্ম হবে। এইটা কমপ্লিটিং সেন্টেন্স এবং রাইট ইউজ অফ ভার্বসে অনেক কাজে লাগে। ইফ, এটা রাইট ইউজ অফ ভার্বসে কাজে লাগে, কমপ্লিটিং সেন্টেন্সে অনেক অনেক কাজে লাগে। ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট, পরেরটি হবে ফিউচার ইনডেফিনিট। ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট, পরেরটি হবে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্বের ভি1। কারণ তোমরা জানো উড, কুড, মাইট এগুলো কি মডাল অক্সিলারি ভার্ব, তাহলে মডাল ভার্বের পরে কি হয়? ভার্বের ভি1 হয়, চোখ বন্ধ করে ভি1 হবে। ইফ প্লাস পাস্ট পারফেক্ট, তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এগুলোর পরে কি হয়? যে ভার্ব আসবে ভার্বের কি হবে? বি3 হবে। কেন বি3 হবে? হ্যাভের হ্যাভ, হ্যাজ, হ্যাডের পর চোখ বন্ধ করে ভার্বের বি3 হয়। এতক্ষণ যেগুলো আলোচনা করেছি এখন আমি ওইগুলো অ্যাপ্লাই করব। এখন দেখবা তোমাদের কাছে কত সহজ মনে হয়। এখন আলোচনা করব ঢাকা বোর্ড 2024। ওয়ান্স আপন এ টাইম দেয়ার, ব্র্যাকেটে লেখা আছে বি আ কিং। তাহলে ওয়ান্স আপন এ টাইম এটা দেখে কি মনে হয়? অতীতের কোনো কাহিনী মনে হয়েছে। তাহলে অতীতের কাহিনী হলে বেশিরভাগ কি হবে? ভার্বের বি2 হবে। আর যদি আমরা সাহায্যকারী ভার্ব বসাই তাহলে কি হবে? ওয়াজ অথবা ওয়ার হবে। তাহলে দেখো ওয়ান্স আপন এ টাইম দেয়ার বি আ কিং, তাহলে কি হবে? দেখো এ কিং একজন রাজা, যেহেতু পাস্ট টেন্সে আছে ওয়াজ অথবা ওয়ার হবে, তাহলে এ কিং একজন রাজাকে বুঝিয়েছে, তাহলে কি হবে? ওয়াজ হবে। হু ওয়াজ ভেরি ফন্ড অফ নো হিজ ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার। এখানে দেখো অফ, এটা কি? প্রিপোজিশন। এই প্রিপোজিশনের পরে কি হয়? ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হয়, তাহলে নো কি হবে? নোয়িং হয়ে যাবে। এ ফেমাস অ্যাস্ট্রোলজার স্টপ অ্যাস অ্যাট হিজ ক্যাপিটাল।
একজন বিখ্যাত জ্যোতিষী তার কি করলো, রাজধানীতে থামলো। তাহলে কি বোঝানো হয়েছে, অতীতের কোনো কাহিনী। আমি বলেছিলাম অতীতের কোনো কাহিনী হলে ভার্বের কি হবে, বি2 হবে। তাহলে স্টপের সাথে কি যুক্ত হবে, জাস্ট। ভার্বের বি2 হবে স্টপ। দ্য কিং কল্ড অন হিম টু নো অ্যাবাউট দ্য ফিউচার। এখানে দেখো টুটা কি, প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের পর এই নো কি হবে, নোই থাকবে, কারণ প্রিপোজিশনের পর কি হয়, ভার্বের বেস ফ্রম হয়। অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার টেল হিম সামথিং আনপ্লিজেন্ট। খেয়াল করো, জ্যোতিষী তাকে অপ্রাপ্তিকর কিছু বলল। তাহলে এটা অতীতের কাহিনী। তাহলে টেল কি হবে, ভার্বের বি2 হয়ে যাবে, টোল্ড হয়ে যাবে। এট দিস দ্য কিং গেট ফিউরিয়াস। এই যে দেখো, এতে রাজা কি হলো, হিংস্র হলো। এই যে অতীতের কাহিনী হয়েছে, তাহলে গেটের কি হবে, বি2 হবে। গেটের বি2 কি, গট। তাহলে চোখ বন্ধ করে গট লিখে দাও। অ্যান্ড কন্ডেম হিম টু ডেথ। তাকে মৃত্যুদণ্ড দিবে। এখানে অতীতও বোঝানো হয়েছে। এবং আরেকটি কথা এখানে খেয়াল করো, এন দিয়ে যদি দুইটি সেন্টেন্স যুক্ত থাকে, অর্থাৎ এন দিয়ে যদি দুইটি ভার্ব থাকে, এন্ডের পূর্বে ভার্বটা যা হবে, পরের ভার্বটা তাই হবে। তাহলে এন্ডের পূর্বের ভার্ব কি হয়েছে, ভার্বের বি2 হয়েছে। তাহলে এন্ডের পরে যে ভার্বটা আছে, তাহলে ওইটারও ভার্বের বি2 হবে। তাহলে কন্ডেমের সাথে জাস্ট বি2 করার জন্য ইডি যুক্ত করে দিবা, কন্ডেমড। দেখো ভিডিও লং হয়ে যাচ্ছে, এই জন্য আমি ঢাকা বোর্ড সম্পূর্ণ আলোচনা করিনি। এখন আলোচনা করব চট্টগ্রাম বোর্ড 2023। এখানে একটি প্যাসেজ দেওয়া আছে। প্যাসেজটি হলো, হোয়াইল ব্র্যাকেটে আছে ইট, হোয়াইল ইট ফুড উই শুড ব্র্যাকেটে আছে বিয়ার ইন মাইন্ড। অ্যাকচুয়ালি দেখো, এই প্যাসেজটি দেখলে মনে হয় অতীতকালের কোনো কাহিনী না, বর্তমানের কোনো কাহিনী। বর্তমানকালের যদি প্যাসেজটি হয়, তাহলে ভার্বের শেষে এস অথবা ইয়ের যুক্ত করবা, অথবা ভার্বের বেস ফ্রম হবে। সাবজেক্ট আকারে যদি হি, সি, ইট সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইয়ের যুক্ত করবা। আর অন্য ক্ষেত্রে ভার্বের কি হবে, বেস ফ্রম হবে। দেখো, হোয়াইল ইট ফুড, হোয়াইলের পরে সরাসরি ভার্বের সাথে কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়। এটা কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি। তাহলে কি হবে, ইটিং। উই শুড, শুড কি মডাল অক্সিলারি, শুডের পরে কি আছে, বিয়ার আছে। তাহলে মডাল অক্সিলারি ভার্বের পরে কি হয়, ভার্বের ভি1 হয়। তাহলে কি হবে, চোখ বন্ধ করে বিয়ার বসিয়ে দিবা। ইন মাইন্ড দ্যাট উই ডোন্ট হ্যাভ জাস্ট টু স্যাটিসফাই, টু এর পরে ব্র্যাকেটে কি আছে, স্যাটিসফাই আছে। তাহলে টু কি, প্রিপোজিশন। টু এর পর চোখ বন্ধ করে কি হয়, ভার্বের বেস ফ্রম হয়। তাহলে উত্তর কি হবে, স্যাটিসফাই হবে। হাঙ্গার অর টু ফিল দ্য ভ্যালি। দেখো এখানে ভ্যালি, ফিলের পূর্বে কি আছে, টু আছে। টুটা কি, প্রিপোজিশন। টু এর পরে ভার্বের কি হয়, বেস ফ্রম হয়। উত্তর কি হবে, ফিল হবে। উই ইট টু প্রিজার্ভ, এখানে টু এর পরে কি আছে, প্রিজার্ভ আছে। তাহলে টু এর পরে ভার্বের কি হয়, বেস ফ্রম হয়। সো উত্তর প্রিজার্ভ হবে। আওয়ার হেলথ, ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য। আ ম্যান, একজন মানুষ। ইট গুড ফুড, মানে ভালো স্বাস্থ্যের জন্য ব্র্যাকেটে আছে ইট। ভালো স্বাস্থ্যের জন্য একজন মানুষ কি করতে হবে, ভালো খাবার খেতে হবে। দেখো, মানে ভালো স্বাস্থ্যের জন্য একজন মানুষ ভালো খাবার খেতে হবে, একটু জোর দিয়ে বুঝিয়েছে। তাহলে এখানে কি হবে, মডাল অক্সিলারি প্লাস ভার্বের বেস ফ্রম। মাস্ট অথবা শুড ইট, মাস্ট অথবা শুড ইট, এখানে মাস্ট অথবা শুড দিতে হবে। সামটাইম ইট সো হ্যাপেন, এটা মাঝে মধ্যে কি হয়, ঘটে। অ্যাকচুয়ালি খেয়াল করো, আমি বলেছিলাম এটা প্রেজেন্ট টেন্সে আছে, মানে এই জন্য ভার্বের শেষে এস বাই এস অথবা ভার্বের বেস ফ্রম হবে। এখানে কি দেয়া আছে, হ্যাপেনের সামনে সো দেয়া আছে, আর আগে কি দেয়া আছে, ইট দেয়া আছে। এটা কি সাবজেক্ট, এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন কি হবে, ভার্বের শেষে এস অথবা ইয়ের যুক্ত করতে হবে। জাস্ট হ্যাপেন্স এর যুক্ত করে দাও, হয়ে গেছে। দ্যাট people who live even in the midst, খেয়াল করো এখানে এই যে লিভ ব্র্যাকেটে আছে, লিভের পূর্বে কি আছে, হু আছে। এই হুটা কি, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন তো সাবজেক্ট হয় না। রিলেটিভ প্রোনাউনের পূর্বে কি আছে, পিপল আছে। পিপলটা কি, সিঙ্গুলার না প্লুরাল, পিপল প্লুরাল। এই যে পিপল প্লুরাল, প্লুরাল ভার্বের পরে কি, ভার্বের কি হয়, বেস ফ্রম হয়। তাহলে এখানে কি হবে, লিভ হবে।
তারপরে কি লেখা আছে, ইভেন ইন দ্য মিস্ট অফ প্লেন্টি ডোন্ট ইট, ব্র্যাকেটে কি আছে, ডোনটের পরে ব্র্যাকেটে ইট আছে, ইট দ্য ফুড দে নিড ফর গুড হেলথ। অ্যাকচুয়ালি খেয়াল করো, এর আগে আমি বলে দিয়েছিলাম ডু, ডিড, ডাস এগুলো থাকলে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। তাহলে উত্তর কি হবে, ইট, এখানে ইট আছে, ইটই হবে। এখানে তোমাদের জন্য কিছু কোয়েশ্চেন দেয়া আছে, দেখো এই কোয়েশ্চেনগুলো তোমরা সলভ করতে পারো কিনা। ডিফরেস্টেশন মিন কাটিং ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম, মানে বৃক্ষ নিধন বলতে ব্যাপক পরিমাণে গাছপালা কেটে ফেলাকে বোঝায়। দেখো এই সেন্টেন্সটা দেখলে কি মনে হয়, এটা প্রেজেন্ট টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা উত্তর কি দিয়ে করব, ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের শেষে এস অথবা ইয়ের যুক্ত করব। তাহলে দেখো ডিফরেস্টেশন, বন উজাড়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে মিন ভার্বের শেষে কি হবে, এস অথবা ইয়ের যুক্ত করতে হবে, জাস্ট এস যুক্ত করে দাও, মিন্স। নেক্সট ওয়ান, আই রিসিভড ইউর লেটার জাস্ট নাও, এখানে রিসিভ উত্তর কি হবে বলো। দেখো এটা কোন সেন্টেন্সে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, ইভার এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠন করতে হয়। তাহলে কি হবে, আই হ্যাভ রিসিভড হবে, কি হবে, আই হ্যাভ রিসিভড। নেক্সট ওয়ান, রোড অ্যাক্সিডেন্ট হ্যাপেন ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরি ইয়ার। তাহলে এখানে দেখো হ্যাপেন ব্র্যাকেটে আছে, উত্তর কি হবে। দেখো এখানে কথাটা হলো, এটা কিন্তু বর্তমানে বোঝানো হয়েছে, ইভেন কোনো সেন্টেন্সে এভরিডে থাকলে তাহলে ভার্বের কোন হয়, প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ ভার্বের শেষে এস অথবা ইয়ের যুক্ত হয়। দেখো রোড অ্যাক্সিডেন্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের শেষে হ্যাপেনের সাথে জাস্ট এস যুক্ত করে দিবা, উত্তর কি হবে, হ্যাপেন্স। নেক্সট ওয়ান, আওয়ার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্ট টেক প্লেস ইন 1971, মানে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে। কথাটা শুনলে কি মনে হয়, অতীতের কোনো কাহিনী। অতীতের কাহিনী থাকলে কি হয়, ভার্বের কি হয়, বিটু হয়, তাহলে টেকের বিটু কি হবে, টুক হবে। লাস্ট ওয়ান, টিচ ইজ আ নোবেল প্রফেশন, তাহলে টিচ ইজ আ নোবেল প্রফেশন, এখানে দেখো আমি বলেছিলাম ভার্ব দিয়ে কোনো প্যাসেজ আরম্ভ হলে সরাসরি কি করতে হয়, ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে এখানে কি হবে, টিচিং, টিচিং ইজ এ নোবেল প্রফেশন। জানি না আমার ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে তোমাদের যত সমস্যা আছে ওইগুলো আমাকে কমেন্টে জানাবা, ইনশাল্লাহ আমি সলভ করে দিব। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।